গুড আফটারনুন এভরিওয়ান। চলে এসেছি ধানবাদ স্টেশনে। এখন বাজে বিকেল 5টা 25। আমার ট্রেন আছে সন্ধ্যে 6টায়, বন্দে ভারত এক্সপ্রেস টু হাওড়া। তো রাইট টাইমে ট্রেন আসে বলে মনে হয়। তো যেখানে কোচ পড়বে সেখানেই মোটামুটি দাঁড়িয়ে গেছি। ট্রেন আসার টাইম প্রায় হয়ে গেছে। ট্রেনে উঠে তোমাদেরকে জানাচ্ছি আই এম কামিং টু কলকাতা। তো চলো, আমার ট্রেন চলে এসছে গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন ইজ অলরেডি ইন প্ল্যাটফর্ম। তো আমার কলকাতা যাওয়ার ট্রেন অলরেডি ঢুকে পড়েছে। আমার C14 কোচ, আমি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছি। তো ঠিক আছে, ট্রেনে উঠে আমি তোমাদের বাকি ইনফরমেশান দিয়ে দিচ্ছি। গাড়ি ঢুকে গেছে। থ্যাংক ইউ। তো আমাকে এক্ষুনি গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠে আমি বাকি ভিডিও করছি। থ্যাংক ইউ। তো আমি আমার নির্দিষ্ট সিটে বসে পড়েছি। এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল, তারপরে দুর্গাপুর, তারপরে হাওড়া। টোটাল জার্নি সময় লাগবে হচ্ছে 3 ঘন্টার 10 মিনিট কি 15 মিনিট। রাত্রি 9টা 10-এ হাওড়াতে টাইম আছে। আশা করি সঠিক সময় পৌঁছে যাব বন্ধুরা। তো এই 2-3 দিনের ধানবাদ গিরিডি ট্যুর, আমার ভিডিও ব্লগ আরও আসছে। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। একটু একটু করে সময় করে আমি সমস্ত ব্লগ এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে জানিও কেমন লাগলো, কেমন হয়েছে, এবং সমস্ত তথ্য তোমাদের দেবো। কোথায় ছিলাম, হোটেল ভাড়া কত, বাজেট ফ্রেন্ডলি হোটেলে ছিলাম, এবং এই সমস্ত গাড়ি করে ঘুরেছি তার ভাড়া কত, দুদিনে আমি কিভাবে বুকিং করেছি, ড্রাইভারের নাম্বার কি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, দেখতে থাকো আমার সমস্ত ভিডিওগুলো। এরপর আমি ইউটিউবে আপলোড করবো, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ।